আমরা আছি আমাদের অ্যানিভার্সারি ট্রিপে শ্রীমঙ্গলে বালিশিরা রিসর্টে। প্রকৃতির ঠিক মাঝখানে সুন্দর একটা কটেজে আমরা আছি। পুরো রিসর্টটা আজকে ঘুরে ঘুরে দেখব এবং রিসর্টের A to Z ডিটেলসটা জানিয়ে দিব এই ভিডিওতে। সেই সাথে বালিশিরা রিসর্টে আমাদের একদিনের এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটা শেয়ার করব। বালিশিরা রিসর্টে এই পর্যন্ত কে কে গিয়েছেন কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করছি মূল ভিডিও। A very good morning from সিলেট। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাজে এখন প্রায় 9:30। একবারে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ওইদিকে কত বড় একটা ক্যাকটাস! ও মাই গড, তুমি এত বড় ক্যাকটাস দেখছো কখনো? অনেক বড়। আর এত গাছপালা, এত এত গাছপালা, বিভিন্ন ধরনের গাছপালা। হ্যাঁ মানা, দেখো এই যে একটা মাও, এই যে একটা মাও, এই যে দেখো তোমার কাছে আসছে, এই যে তোমার কাছে আসছে মাওটা, দেখলে? এই যে দেখো তোমার কাছেই আসছে, দেখলে? এই যে দেখো। না কাছে যেও না, কাছে যেও না, কাছে যেও না। এটা হচ্ছে রুমের সাথে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর একদম প্লেটটা ভরেই নিয়েছি, একদম সব কিছুই একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি যা ছিল, কিন্তু খেতে পারিনি কিছুই, কারণ একদমই এক্সপেক্টেড ছিল না খাবার দাবার। মোটামুটি একদিনের জন্য আমাদের খুব ভালো অ্যামাউন্টের একটা টাকা পে করতে হয়েছে। সেই পরিমাণে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ব্রেকফাস্ট আরও ভালো হওয়া উচিত ছিল। ব্রেকফাস্টে পরোটা, ডাল, সবজি এই জিনিসগুলাই একদম ম্যান্ডেটরি এবং খুব ভালো হওয়া উচিত। আর তাদের পরোটার কোয়ালিটি অনেক খারাপ ছিল, খুবই শক্ত ছিল। তাছাড়া এখানে তারা একটা চিকেন বিরিয়ানি বা তেহারি টাইপের সার্ভ করেছিল। চিকেন তো ছিলই না, আর খেতেও খুব একটা ভালো ছিল না। আমরা এখানে রেখে রেখে ছবি তুলতেছি। মানহা আপেল খাচ্ছিল, এর জন্য সে আপেল রেখে তারপরে ছবি তুলতেছে। আগে ছবি তুলে দাও, কেমন দেখা যাচ্ছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। কি করছো তুমি মানহা? কি করছো? খেলা করছো? খাওয়া দাওয়া করবে কে? কোনো খাওয়া নাই দাওয়া নাই, শুধু খেলাধুলা। কে দোলা দাও? এই উঠলে কেন? এই জায়গাটার ভিউ খুবই সুন্দর, খুবই সুন্দর আমি বলবো। আসলে ব্রেকফাস্ট ছাড়া আদার্স সার্ভিস নিয়ে বা আদার্স কোনো কিছু নিয়ে কমপ্লেন করার মতো কিছু নেই বালিশিরা রিসর্টে। সার্ভিসও ভালো, আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় যেটা, এটা হচ্ছে ভিউ। এই রিসর্টের ভিউ অনেক বেশি সুন্দর, সব দিক থেকে ওর্থ ইট। এখানে পাহাড়গুলা মনে হয় দেখো নিজে হাতে কেটে কেটে তারপরে মানে এটাকে তৈরি করছে, এমন সমান। হ্যাঁ ওইটাই তো, পাহাড়গুলা ধসে পড়ছে কিন্তু দেখে মনে হচ্ছে এমন প্লেন ভাবে কাটা যে একদম হাতে মানে কেটে ফেলছে, এরকম মনে হচ্ছে। এই জায়গাটার ঠিক পাশেই তাদের সুইমিং পুলের কাজ চলছে। সুইমিং পুল এখনো রেডি হয়নি, মাত্র নতুন করে কাজ শুরু করেছে তারা। হোপফুলি সুইমিং পুলটা হলে আরো বেশি ভালো লাগবে এই রিসর্টটা। এত বড় গাঁদা ফুলটা যে মাথায় গুজাই যাচ্ছে না। তোমার বাবা ঘুমিয়ে গিয়েছে, বাবাকে দোলা দাও, জোরে দোলা দাও বাবাকে। ওই দোলা খাবে এখন, তোমাকে দোলা দিতে দিতে ওই যে দিচ্ছে। একটা কথা আছে না, ভেরি ক্লোজ টু নেচার। আসলে ওই রিসর্টে যাওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে ক্লোজ টু নেচার না, আমি একেবারেই নেচারের মধ্যেই আছি। এতটাই মনোরম পিসফুল পরিবেশ এখানে।
একেবারেই নিজের মতো করে সময় কাটানো যায় ফ্যামিলির সাথে। নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য এরকম পিসফুল একটা পরিবেশই কিন্তু আমরা পছন্দ করি। তো আমার কাছে সব দিক থেকে এই রিসোর্টের সব কিছু খুবই ভালো লেগেছে, শুধুমাত্র ব্রেকফাস্ট ছাড়া। আসো এখানে বসো, বসো আবার সেম আবার আগে বসো বসো বসো। 1 2 3 খুব মজা পাচ্ছে এখানে খেলেছে, একদম অস্থির হয়েছিল এখানে কখন আসবে এসে খেলবে। এখন একা একা এসে এখানে খেলতে পারে। হ্যাঁ নামো তো, নামো দেখি দেখি, নামো। Yes, yes. Oh, yeah. Oh, মজা লাগতেছে এটা বসে। মানহা দেখো মামা বাবা কোথায়? মানহা মামা বাবা কোথায় দেখো, মামা বাবাও খেলো করছি তোমার মতো। ইয়ে আমি এখন রুমে চলে যাচ্ছি ব্যাগ গুছানোর জন্য। আমাদের এখান থেকে চেক আউটের টাইম হয়ে গিয়েছে আর ওরা ওখানেই খেলা করছে। এই হচ্ছে আমাদের পুরো কটেজটা। এই জায়গাটা অনেক সুন্দর। আমাদের রুমের সাইডে শুধু এরকম আছে। এটা হচ্ছে পুরো কটেজটা আমাদের। উপরে এরকম ছাউনি দেয়া, এখানেও বাঁশ টাস দিয়ে ছাউনি একটা দেয়া। এই যে আমাদের সুন্দর বেলকনিটা, এই বেলকনিটা দেখেই নাকি সে ইন্টারেস্টেড ছিল আর এর জন্য এটা বুকিং দিছে। এখানে এই যে সুন্দর একটা পানির, এটা কি বলে, ওয়াটারফল, ফল কোথা থেকে হচ্ছে। যাই হোক এই জায়গাটা অনেক সুন্দর। এখানে একদম চুপচাপ বসে থাকলে অনেক সুন্দর একটা পানির আওয়াজ পাওয়া যায়, ভাল লাগে। আর এইটা হচ্ছে বাইরে থেকে ভিউ। মানহা, হেই মানহা, ইয়ে ইয়ে মানহা, এই তুমি এটা কি রোদে দিছো? শর্টকাট উপায় শুকানোর না? হ্যাঁ আসো আমরা এখানে একটু বসি, যেহেতু এইটার জন্যই তুমি বুকিংটা করছো, তো এখানে একটু বসা দরকার তাই না যাওয়ার আগে? এখন তুমি একটু বলো তো এটার মানে এই রুমটার প্রাইস কেমন? কারণ অনেকে একটা কিউরিওসিটি থাকতে পারে যে বালিশিরা রিসোর্টের এই কটেজটার রুম প্রাইসটা কিরকম, বলো তো একটু। এটা হচ্ছে উইদাউট ডিসকাউন্ট, মানে রেগুলার প্রাইস হচ্ছে অলমোস্ট 10,500 মতো, 10,500 10,500 রেগুলার প্রাইস, মেবি 25%। 25? 25। সো যা আফটার ডিসকাউন্ট আসছে 8,900 সামথিং। সো এই ডিসকাউন্টে আমরা হচ্ছে গিয়ে রুম ডাইভার্ট করেছি। এই যে পড়লো, এর মধ্যে আরেকজন ব্যথা পেয়ে একদম অবস্থা খারাপ। এই যে এই লোহাগুলোর মধ্যে টুস করে পড়ে গেছে, ব্যথা পাইছে অনেক মাথাটায়। মানহা এখন কি ব্যথাটা কম লাগছে? টাটা দিয়ে দাও, ব্যথা বাই কম বাই। লাগছে? মানহা আসো, আমরা এখন বালিশিরা রিসোর্ট থেকে চেক আউট করছি, অন্য একটা রিসোর্টে চেক ইন করবো, বাট এটা সন্ধ্যাবেলা। এখান থেকে চেক আউট করে আমরা এখন ঘুরতে যাব, তাই না? আশেপাশে যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো এক্সপ্লোর করব। আর আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি, মানে বালিশিরা রিসোর্ট থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কিছু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও মানহা, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। ও সানগ্লাসটা কি পরেছে মানহা? সানগ্লাসটা দেখাও তো, সানগ্লাস দেখাও, সানগ্লাস। এই লোশন, এই ওদের লোশন নিয়ে যাচ্ছে মানহা। তুমি কি ওদের লোশনটা নিয়ে যাবে? আচ্ছা সমস্যা না, আমরা তো পে করেছি তাই না? এই লোশনটা আমাদের, আমরা বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ।